আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সবাই কেমন আছেন? প্রিয় ভাই ও বোনেরা, আমার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে একটি লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে। উম, আপনাদের জন্য যেহেতু সপ্তাহে একটা লং ভিডিও পোস্ট করতে হবে, আপনারা অবশ্যই সবাই জানেন। তো আপনারা দেখতেছিলেন আমি একটু গেট আপ করে নিচ্ছিলাম। আমি দ্রুত, যেহেতু অত ভয়েসে আমি এক্সপার্ট না। আমরা একটু ঈদের পরবর্তীতে, আজকে ঈদের ষষ্ঠ দিনে আমরা একটু বেরিয়েছিলাম, যেহেতু পদ্মা সেতুর ব্রিজের নিচে আমরা ঘুরতে যাব। তো একটু রেডি হয়ে নিচ্ছিলাম, একটু দেখতেছিলাম কেমন দেখা যাচ্ছে। তো আসলে যেটা আমার মনে হয়েছে, যে আপনারা দেখতে পাচ্ছেন, নাওডুবা গিয়ে পদ্মা সেতুর ওখানে গিয়ে সত্যি মানে আমি তো অবাক, যে এত এত ভালো লেগেছে আমার। আমি মনে হয় কি যে সত্যি আমি কোনো মানে বিদেশে গেছি, যে কোনো রাষ্ট্রে, বিদেশে, ইউরোপ কান্ট্রি বলেন, যে দেশে বলেন, আমি বিদেশে গেছি, আমার এরকম মনে হয়। যদিও আমি অটোতে ছিলাম, বাট আমি এত মুগ্ধ দৃশ্য দেখে, রোড ঘাট রাস্তা সমস্ত কিছু দেখে, মানে কি বলবো, এক কথায় আমি রীতিমতো মানে অবাক, অবাকের চেয়ে আরও বেশি কিছু হয়েছিলাম, যে এত উন্নত। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশে, আমাদের শরীয়তপুর জেলা এত উন্নত, আমি সেটা মানে ভাবতেও পারি নাই। খুবই সুন্দর, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বন্ধুরা দেখবেন। আর আপনারা সবাই দেখেছেন অলরেডি। ফাঁকে মাঝখানে বিরতি দিয়ে নাওডুবা আমার সহকর্মী এর সাথী আপার বাসায় সামনে আমরা একটু ঠিকানা জানতে চাচ্ছিলাম। যাই হোক, দেখা হয়ে গেল যে কোনো কারণে। উনি খুব আপ্যায়ন করলেন, খুব ভালো ব্যবহার করলেন। থ্যাংক ইউ সো মাচ সাথী আপাকে। তো উনি আমাদের বলে দিলেন, এভাবে এভাবে যাব আমরা, এভাবে এভাবে চলে যাচ্ছি। এই যে আমরা আবার নামা লাগছে মাঝখানে, আমরা অলরেডি পদ্মা সেতুর কাছে চলে আসছি। এখানে বেশ কিছু সময় কাটাবো আমরা আলহামদুলিল্লাহ। আমি নেমে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। তো আমি ভিডিও শ্যুট করব, ফাঁকে ফাঁকে একটু ভিডিও নিচ্ছিলাম বন্ধুরা। হয়তোবা সব সময় মানে পুরো ভিডিও নেওয়া যায় নাই, তাহলে তো 2-1 ঘন্টা হয়ে যাবে। তো সব ভিডিও আর আমি শ্যুট করতে পারি নাই। কিছু কিছু জায়গায় আমি শ্যুট করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি। আর এত ভিডিও করা সম্ভবও না, এতটা মানে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না, সব কিছু দেখানো পসিবল না। এই যে আমরা অলরেডি চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত, মানে আমাদের গন্তব্য পদ্মা সেতুর ব্রিজে। কিন্তু প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড প্রচণ্ড রোদ ছিল। রোদের কারণে আমরা আমাদের ইজি বাইক থেকে নামতে পারতেছিলাম না। আমরা ইজি বাইকেই অনেকক্ষণ ওয়েট করার পর অপেক্ষা করতেছিলাম, যে দেখি আমরা ওয়েট করি যে কি করা যায়। এর পরবর্তীতে আমরা ঘুরতে 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 সন্ধ্যা নেমে এলো প্রায়। তারপরেও এখন একটু ভালো, আবহাওয়াটা খুবই ভালো। এখন কিন্তু আমার যেতে মন চাইছিল না। এখন আবহাওয়াটা খুবই মানে ভালো, একদম সুন্দর আবহাওয়া। তো এখানে একটু মানে স্কিপ হয়ে গেছে, অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এরপরে আমরা ওইখান থেকে কিছু খাবার, এখানে খাবার যদিও মানসম্মত না, এগুলো আমরা পছন্দ করি না। কিন্তু সবাই তো একরকম না, মানে পরিবেশ পরিস্থিতির কারণে বাইরের খাবারগুলো কিনতেই হয়, খেতেই হয়। আমরা খেতেছিলাম, মানে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, আমার পছন্দ হয়নি যদিও, তারপর আমি কিনেছি। বন্ধুরা, সত্যি কথা বলতে কি, ঘোরাফেরার প্রয়োজন আছে জীবনে, প্রচুর ঘুরতে হয়। আমার সামর্থ্যের মধ্যে, আমার সাধ্যের মধ্যে, আপনারা লাইভে দেখেছেন আমি বলেছি। তো আমি ওইখানে গিয়েছি, আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ওখানে আমার ফ্যামিলির সবাইকে নিয়ে আমি ওইখানে একটু সময় কাটাতে গিয়েছি। আমার খুবই ভালো লেগেছে, এবং আপনিও যাবেন, দেখে ভালো লাগে। আসলে ঘোরাফেরা, ভ্রমণ করা ভালো, ভ্রমণ করলে মন মানসিকতা ভালো থাকে। তো ওইখানে গিয়েছি, একটা বিকাল কাটাইলাম, 2-1 ঘন্টা কাটালাম, খুব ভালো লেগেছে আমার। মানে সত্যি কথাই বলতে, যে কি বলবো, যেতে হয় আসলে। সমস্যা থাকবে, অভাব থাকবে, অনটন থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু তারপরেও তো যেতে হবে। তারপরে তো ঘোরাফেরার কোনো বিকল্প নাই। মানুষ ঘুরবে ফিরবে যাবে, কারোর জন্য মানে কোনো কিছু বসে থাকে না, জীবনের সব কিছু দরকার আছে। আর এই মুহূর্তে বিনোদন তো মানুষ এখন একটা মানে অংশ, জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে বিনোদন। কিন্তু সবাই বিনোদনের সুযোগ পায় না, সামর্থ্য পায় না, মানে সময় পায় না, কিছুই পায় না। কিন্তু বিনোদন জীবনের একটা অংশ হয়ে গিয়েছে বন্ধুরা। আপনারাও বিনোদন করবেন। তো ফাঁকে ফাঁকে আমি আবার একটু আমাকে দেখানোর চেষ্টা করতেছিলাম। আসলে যেতে হয়, সময় সুযোগ সব কিছু, আনন্দ বিনোদনের বাধা মানে না, ওগুলো উপেক্ষা করেই যেতে হয়। হাজারো সমস্যা থাকবে, যেতে হবে। এরই মধ্যে চলতে হবে, ফিরতে হবে, মানে করতে হবে। এরপর আমরা অলরেডি কিন্তু চলে যাব, আমাদের চলে যাওয়ার সময় হয়েছে। আমরা এখন মানে চলে যাওয়ার রওনা করেছি। এখন আমরা এখান থেকে ইনশাল্লাহ রওনা দেব শরীয়তপুরের উদ্দেশ্যে। এই যে সন্ধ্যা নেমে এসেছে, প্রচণ্ড
মানে একটু ঠান্ডা লাগতেছিল, ভালোই লাগতেছিল। এখন সন্ধ্যা নেমে আসছে অলরেডি, আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম। এখন আমরা ফিরে যাব আমাদের গন্তব্যে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা অলরেডি গাড়িতে উঠে গেছি বন্ধুরা। তো আজকের ভিডিওটি মানে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং ভিতরে ঢুকে গেছি, ওই রাস্তা বন্ধ হয়ে গেছিলো, সেনাবাহিনীর রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা একটা চিপা রাস্তা দিয়ে ওখানে ঢুকে গেছিলাম। খুব ভয় লাগতেছিল অবশ্য আমার, অন্ধকার। আবার আমরা এই যে মানে মেন রাস্তায় চলে আসলাম। তো এমন মানে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা করতে করতে আমরা মেন রোডে উঠে গেছি, মেন রোডে চলে আসছি বন্ধুরা। তো এভাবে আমরা ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাসায় পৌঁছে গেছি। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আসসালামু আলাইকুম।